আমেরিকান এবং খ্রিস্টান মিশনারিরা নামে বেনামে জমি দখল করতেছে, নামে বেনামে জায়গা জমি বিভিন্ন জায়গায় তারা, মানে একজনও লোক নাই সে জায়গায় আপনার প্রতিষ্ঠান বানায় রাখছে, ধর্মীয় প্রতিষ্ঠান। সে জায়গায় আপনার কোন ওমর ফারুক ত্রিপুরা গেলে গুলি করে মাইরা ফেলে, কিন্তু সে জায়গায় ফাদারের পর ফাদার খ্রিস্টান মানে মহল্লা বানায় ফেলছে, কেউ কিন্তু তাদেরকে গুলি করে মারে না। অগাস্টিনা চাকমা দাবি করছে সেখানে আদিবাসী দাবি করে সে বলতেছে পাহাড় থেকে বাঙালিদের বের করে আইতে। এটা আপনি ভাবতে পারেন? ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও 1819 শতাব্দীতে ওই পাহাড়ে বাঙালিরা ছিল, সেখান থেকে আমাদের বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, এখন দেখা যাচ্ছে তুর্কি এবং চীন পাকিস্তানের পক্ষে ওনারা ঘোষণা দিয়েছেন। এখন যদি যুদ্ধ কোনো কারণে লেগেই থাকে তাহলে বাংলাদেশের পক্ষে কারা থাকবে বা বাংলাদেশের কি ভূমিকা হবে? আর আরাকান আর্মিকে ইউনূস সরকার একটা করিডোর দিতে পারছেন শর্ত সাপেক্ষে। এখন কি শর্ত আমরা তো সেটা জানি না। এখন এই শর্ত সাপেক্ষে বাংলাদেশের কোনো লাভ হবে কিনা, বা মিয়ানমার বাংলাদেশের উপর কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। আবার অনেকে বলছেন যে মিয়ানমার এখন ভারত মিলে বাংলাদেশে আক্রমণ করবে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আমরা সবাইকে। জি ধন্যবাদ। মামুন, মামুন সাহেব শুনতে পাচ্ছেন আপনাকে? ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো। ইলিয়াস, ইলিয়াস বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো হাসিনুর স্যারের কাছে আমার একটা প্রশ্ন, আরাকান যদি স্বাধীন হয় আমাদের লেগে লস, বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করবে। আমরা তখন দেখতেছি ভালো, ভবিষ্যতে এটা গলার কাটা হয়ে দাঁড়াবে। কারণ একটা দেশের মাটির থেকে সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল ওই দেশের আন্ডারে থাকে। যদি এটা যদি আরাকান হয়ে যায় আমার সমুদ্র সীমা কমে যাবে। কারণ এই পাশ দিয়ে ভারত, এই পাশ দিয়ে আরাকান, আর ওই নাম হয়েছে মিয়ানমার। কারণ আমরা সমুদ্র সীমা যাই আছে এখন, হ্যাঁ 3 ভাগের 1 ভাগে ঠেকবো। তা আরাকানের স্বাধীনতা দেওয়া আমি মনে করি নিজের পায়ে নিজে পুরাল মারা। জি ধন্যবাদ। মামুন, মামুন সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে ভারত পাকিস্তানের যে যুদ্ধ খেলাটা চলতেছে, এটা হয়তো হবে না বা হতেও পারে। কারণ দানবের সাথে আপনি মানবিকতা দিয়ে কোনো কিছু করতে পারবেন না। দানবের সাথে শেষ লড়াইটি কিন্তু দানবিকতা দিয়ে হয়। আজকে ভারত যে ষড়যন্ত্রটা করলেন, তাদের নিজের দেশের জনগণকে মেরে মুসলমানের উপর দায় চাপিয়ে ওই কাশ্মীরের জনগণের উপর যে অন্যায়টুকু করতেছে, এটা নজিরবিহীন। মনির ভাই, আপনি দেখবেন ওই যারা সংশ্লিষ্ট ছিল এই হাঙ্গামায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে তাদের বাড়ি ঘরগুলো বিস্ফোরকের মাধ্যমে উড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে কতটা মানবতার লঙ্ঘন হচ্ছে? কিসের জন্য তাদের বাড়ি ঘরগুলোকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে? এখানে কি তার পরিবার পরিজনরা সাথে ছিল না? আমরা ইচ্ছে করলে ওই ব্যক্তিকেই শাস্তি দিতে পারি, এটা মানবতা। কিন্তু তাদের পরিবারের পুরো বাড়িটাকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিচ্ছে, দেখে মনটা কাঁদে, হৃদয় কাঁদে। এই এই মানবতার বিরুদ্ধে হাসিনুর স্যার আছেন, আফসারি স্যার আছেন, তারা কি বলবেন? এখানে তো ওই ব্যক্তিটাকেই শাস্তি দেওয়া আমাদের মানবিকভাবে একটা যৌক্তিকতা ছিল, কিন্তু তাদের বাড়িঘরকে আমরা কেন উড়িয়ে দেব? এটা দানবিকতা। এর দানব দ্বারা দানবিকতা দিয়ে এর জবাবটা দিতে হয়। পাকিস্তানের কথা বলেন, পাকিস্তান তো একটা রাজনৈতিক ভাবে সফল হয়েছে। তাদের পাশে আজকে তুরস্ক, আজারবাইজানের মতো দেশ তাদের পক্ষে কথা বলতেছে, চীন কথা বলতেছে, ভারত একা হয়ে পাচ্ছে। রাজনৈতিক ভাবেও পাকিস্তান সফল হয়ে গেছে। আর পাকিস্তানের অস্ত্রগুলো তো অনেক আধুনিক, যদিও পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ভারতের অস্ত্রগুলো অনেক বেশি। পরিসংখ্যান বলতেছি, কিন্তু পারফেক্টলি যদি একটু হিসাব নিকাশ করেন, পাকিস্তানের অস্ত্র অনেক আধুনিক। আমরা আশা করি এই যুদ্ধে আমরা মানবিকতাকে হারাতে চাই না, যুদ্ধ আমরা চাই না, কিন্তু মানবিকতার নামে যে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, এর বিচার কে করবে? আফসারি স্যারের কাছে আমার অ্যান্সারটুকু চাই। ধন্যবাদ। আসলে মানে আর কি বিএনপি প্রথম থেকেই তার স্ট্যান্ডে সঠিক ছিল, সেটা বারবার প্রমাণিত হয়েছে, এবং সর্বশেষ জামাত ইসলামও বিএনপির সাথে সুর মিলিয়ে জরুরি নির্বাচন হয়েছে। এই যে বাংলাদেশের যে মানবিক করিডোর আর শেখ হাসিনার বাংলাদেশের উপর দিয়ে রেল নেওয়া একই জিনিস। এটা হচ্ছে শেখ হাসিনা চাইতেছিল বাংলাদেশকে অখণ্ড ভারত বানাইতে, আর ইউনুস কাকা চাইতেছে বাংলাদেশের পাশে যে স্যার রিজিলেন্ট কুপল্যান্ডের প্ল্যান অনুসারে একটা খ্রিস্টান কুইন্সল্যান্ড রাষ্ট্র কায়েম করতে, যেরকমটা ইস্ট তিমুরে হয়েছে, যেরকমটা সাউথ সুদানে হয়েছে। সুদানকে ধ্বংস করে আইছে,
খ্রিস্টান মিশনারিদের ঢুইকা সেই জায়গায় অর্থনৈতিক স্যাংশন দিয়ে তেল তুলতে না দিয়ে একেবারে ম্যাসাকার করে ফেলতে, তারপরে টাকার বিনিময়ে ধর্মান্তরিত করে সুদানে গৃহযুদ্ধ লাগাই দিয়ে সেখানে মেজর অয়েল মাইন গুলোকে নিয়ে সাউথ সুদান খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে। সেম থিং হ্যাপেন টু আপনার হচ্ছে ইস্ট তিমুরে। এখানে হলো সবচেয়ে বড় ভুলটা কোথায় সেটা বলি, যে নিকারাগুয়া থেকে কিন্তু এই যে আমাদের মাদার তেরেসার যে এনজিও খ্রিস্টান মিশনারি ওইখানে ছিল, তাদেরকে লাঠি দিয়ে বের করছে, ইন্ডিয়া বের করছে, দক্ষিণ কোরিয়া বের করছে। এখন বাংলাদেশের সময় ফর দ্য মানে শেক অফ দ্য সিকিউরিটি অ্যান্ড সভরেন্টি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অফ দিস কান্ট্রি, ওইখান থেকে এনজিও ইউএনডিপি খ্রিস্টান মিশনারি বের করতে হবে, ইসকন বের করতে হবে। আপনি যদি দেখেন এখন ইসকন এবং খ্রিস্টান মিশনারিরা নামে বেনামে জমি দখল করতেছে, নামে বেনামে জায়গা জমি বিভিন্ন জায়গায় তারা, মানে একজনও লোক নাই সে জায়গায় আপনার প্রতিষ্ঠান বানায় রাখছে, ধর্মীয় প্রতিষ্ঠান। সে জায়গায় আপনার কোন ওমর ফারুক ত্রিপুরা গেলে গুলি করে মাইরা ফেলে, কিন্তু সে জায়গায় ফাদারের পর ফাদার খ্রিস্টান মানে মহল্লা বানায় ফেলছে, কেউ কিন্তু তাদেরকে গুলি করে মারে না, বিকজ ডগ নেভার বাইটস ইটস ওন টেল। এই কাজগুলো তারাই করে। অর্থাৎ ওই জায়গায় পুরাটা আপনি কুকিচিনদের গোষ্ঠী দেখেন, আজ থেকে 30 বছর আগেও সে জায়গায় কেউ অস্ত্র ধরে নেই, আজকে তাদের 10% খ্রিস্টান। এটা করছে কারা? খ্রিস্টান মিশনারি এনজিও, এই ইউএনডিপি আপনার সাউথ সুদানে খ্রিস্টানাইজ করে স্যাবোটাজ করছে। আজকে পার্বত্য কমিশন বাংলাদেশকে প্রস্তাব দেওয়ার দুঃসাহস দেখায়। এই জন্য এই বিষয়ে আমি মানে আশা করছিলাম মেহেদী হাসান পলাশ স্যার থাকলে আরো জমতো, যে পার্বত্য কমিশন বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেয় যে বাংলাদেশের পাহাড় অঞ্চল থেকে সকল বাঙালিকে সরাইয়া নিতে হবে। হাউ ডেসপারেট দেয়ার। এটার কারণ হইতেছে 71-এর চেতনাদণ্ড দাঁড়ায় যাওয়া, কারণ হলো 1947-এর চেতনাকে ডিনাই করার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে, আদারওয়াইজ এটা সম্ভব হইতো না। আপনি দেখেন যে এই গত পরশুদিন আপনার ওর নাম কি চাকমা যেন, সন্তু লারমার নাতনি, অগাস্টিনা চাকমা, হ্যাঁ, ও জাতিসংঘে গিয়ে দেখবেন উগ্র হিন্দু ইসকন জঙ্গিরা কয়েকটা শব্দ ইউজ করে, এবং খ্রিস্টান মিশনারি এবং তথাকথিত প্রগতিশীল, একটা হইলো আদিবাসী, একটা হইলো নারী অধিকার, একটা হইলো ধর্মীয় স্বাধীনতা, আর একটা হইলো পোশাকের স্বাধীনতা এবং আদিবাসী স্বীকৃতি। এই 5টা জিনিস ওরা দাবি করে। অগাস্টিনা চাকমা দাবি করছে, সেখানে আদিবাসী দাবি করে সে বলতেছে পাহাড় থেকে বাঙালিদের বের করে দিতে। এটা আপনি ভাবতে পারেন? ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও 1800-1900 শতাব্দীতে ওই পাহাড়ে বাঙালিরা ছিল, সেখান থেকে আমাদের বের করতে বলতেছে। এটা সুস্পষ্ট ভাবে ইউনুস একটা স্যাবোটাজার, ইউনুস আরেক হাসিনা। সময় হলে সেটা প্রমাণ হবে। আপনি দেখেন মনিরুজ্জামান রবি সাহেব খুব সুন্দরভাবে বলতে, আপনি দেখেন এতগুলো যোগ্য লোক বাংলাদেশে নাই। আপনার খলিলুর রহমান শোনা যায় সে মোসাদের লোক, সে অজিত দোভালের রয়ের প্রধানের সাথে দেখা করার পর মোসাদের মাধ্যমে সে নিরাপত্তা চিফ হয়ে যায়, এটা শোনা যায়। বাট আমি তো এটা নিয়ে কাজ করি না, বাট এটা শোনা যায়। বাট সে এটা নিশ্চয়ই সে আমেরিকান সিটিজেন। না আসে শোনা যায় না, সে লোকই রিয়াজ নিজেই তো ইউতি প্রতিষ্ঠানে চাকরি করে। হ্যাঁ, শোনা যায়। এরপরে আপনার হইতেছে আপনার আমাদের দেশের একজন ওই যে না টক শোওয়ালা আছে, সে নিজেও আপনার এই ইহুদি প্রতিষ্ঠানে চাকরি করে, আবার বড় বড় কথা কয়, আমাকে করে জ্ঞান দেয়। হ্যাঁ, এরকমই তো। এগুলো সবগুলাই হইতেছে আপনার আমেরিকান, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ডের সিটিজেন দিয়ে আমাদের সরকার সাজাইছে। সংবিধান রচনা করে হইতেছে কে? সংবিধানে বহুত্ববার ঢুকাইতেছে কে? আলী রিয়াজ, সে আটলান্টিক কাউন্সিলের ফেলো। আটলান্টিক কাউন্সিল কি? ন্যাটোর এজেন্সি। তাইলে আমাদের দেশে এসে আমেরিকা তার খ্রিস্টীয় পশ্চিমা সাম্রাজ্যবাদী মতবাদ ঢুকাই, যে দেশে কি একটাও লোক নাই, স্বাধীন মালিক নাই সংবিধান লেখার মতো। এই মুহূর্তে সবার আগে নির্বাচন দরকার। বাট বিএনপি মেসেজটা কনভে করতে ভুল করছে, যথাযথভাবে কনভে করতে পারেনি। বাট এখন জনগণ বুঝতেছে এই মানবিক করিডোর এটা হবে আরেকটা রেল, শেখ হাসিনার রেল চুক্তি ধ্বংস করে ফেলতে দেশকে। ইউনুসকে অনতিবিলম্বে ক্ষমতা থেকে নামাইতে হবে। শুনেন ভাই, বিএনপি আগে থেকে বট বাহিনী বানায়া ফ্রান্সের তে বইয়া এই সমস্ত অকাম গুলি করছে, জনগণরে বিভ্রান্ত করছে। এটা জামাত করছে, এর জন্য দেশের ক্ষতি হয়েছে, জামাতের কিছু নেই। হ্যাঁ, এর জন্য দেশের ক্ষতি হয়েছে। আমি টু বি কোয়াইট ফ্র্যাঙ্ক, জামাত এই কাজটা করছে ক্ষমতার লোভে, এর জন্য উভয়ের ক্ষতি হয়েছে। এখন অনতিবিলম্বে ইউনুসকে নামাইতে হবে।